লোকাল এসইওর সবচেয়ে বড় একটা মানে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি একটা কিওয়ার্ড দিয়ে মাল্টি পজিশন পেতে পারেন, মাল্টি পজিশন, এবং আপনি সবগুলোই ক্লেম করতে পারেন, অথবা সিঙ্গেল একটা আসলেও সেটা ক্লায়েন্টকে দিতে পারেন। কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট রেজাল্ট চাই ব্রাদার, ইনস্ট্যান্ট রেজাল্ট। কোনো কোনো ক্লায়েন্ট আছে খুবই ভালো, তারা পুরো প্রসেস বোঝে, আপনি তাকে বুঝাবেন যে 3 মাস আপনি কাজ করবেন, আপনি তার মধ্যে রেজাল্ট দিবেন, প্রতি মাসে আপনি দিবেন, রিপোর্ট দিবেন, বাট 3 মাসে আপনার যে কয়টা কিওয়ার্ড দেওয়া হয়েছে সেই কয়টা কিওয়ার্ডের উপর বেস করে আপনার আসবে, আপনার পুরা প্রজেক্ট কমপ্লিট হবে। এবং এটা একটা অনগোয়িং প্রসেস, এটা 6 মাস 1 বছর কোনো কোনো ক্লায়েন্ট, এবং পুরো সারা বছর করতে থাকবে। কিছু কিছু ক্লায়েন্ট আছে ধরেন 2 দিন পর পরই কি হলো কি হলো। ওকে, এটা খুবই একটা বোরিং পার্ট। তো এটার ক্ষেত্রে আপনাদেরকে আসলে যে জিনিস হবে, যেহেতু লোকাল এসইওতে আপনি মাল্টি রেজাল্টের একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনি কখনো কখনো ওই রেজাল্ট গুলোর আপনি গুগল ক্লায়েন্টকে শো করতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করেনি, অথবা আপনার গুগল ম্যাপস এর প্যাকে আপনার বিজনেস র্যাঙ্ক করেনি, বাট আপনার একটা টুইটার পোস্ট র্যাঙ্ক করে গেছে, অথবা আপনার একটা ব্যাকলিঙ্কের সাইট র্যাঙ্ক করে গেছে। আপনি সেটাও ক্লায়েন্টকে দেখাতে পারেন, দেখো আমি এই মাত্র 1 মাস কাজ করছি, আমার এই রেজাল্ট গুলো আসছে এই কিওয়ার্ডের জন্য। এবং লোকাল এসইওতে আপনি সেটা দেখাতে পারেন। যদিও প্রত্যেকটা বিজনেসের আপনার লোকাল ইস্যুতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গুগল ম্যাপস র্যাঙ্ক করানো, আর হচ্ছে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করানো। বাট অন্যান্য গুলো দিয়ে কখনো কখনো আপনি সেফ জোনে থাকতে পারবেন, যে ওকে দেখো তুমি, মানে এটা এটা দেখানো দেখানো যে আমি প্রসেস শুরু করে দিছি, র্যাঙ্ক করতে একটু সময় লাগবে, বাট দেখো তোমার ভিডিও আমি গুগলে র্যাঙ্ক করে নিয়ে আসছি। সো তুমি ভিডিওটা আপাতত তুমি তো দেখতেছো আমি কাজ করতেছি। সো এটা জাস্ট তাকে আহ সান্ত্বনা দেওয়া, বাট উদ্দেশ্য থাকবে গুগল ম্যাপস। বাট এখানে দেখেন কতগুলো ব্যাপার থাকতেছে এখানে, যে আমরা গুগল ম্যাপসে আমাদের বিজনেস দেখতে পারতেছি, অর্থাৎ গুগল সার্চে, গুগল এসিআরপি তে, সো গুগল ম্যাপসে আমাদের বিজনেস দেখতে পারতেছি। এট দ্য সেম টাইম আমরা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারতেছি গুগলে। দেন বিজনেস ডিরেক্টরি লিস্টিং, ধরেন আপনার ইএলপি অথবা ইওলো পেজের লিস্টিং করছেন, আপনার সেটা র্যাঙ্ক করে গেছে, সো আপনার সেখানেও আপনার বিজনেস আসার চান্স রয়েছে। আপনি ভিডিও মার্কেটিং করবেন, আপনার ভিডিও গুগলে র্যাঙ্ক করছে আপনার কিওয়ার্ড ধরে, সো সেটাও একটা ডেফিনেটলি বিজনেসের জন্য বড় ইম্পর্টেন্ট দিক। আপনি গুগল নিউজ, আপনার কোন একটা প্রেস রিলিজ করছেন, আপনি সেই প্রেস রিলিজ গুগল নিউজে পাচ্ছেন এবং সেটা ফিরে পাচ্ছেন, সো ডেফিনেটলি সেটাও একটা র্যাঙ্কিং এর দিক। আপনি গুগল যে ফ্রি সাইট গুলো আছে আমরা সেগুলো দেখবো, সেই ফ্রি সাইট গুলো আপনি র্যাঙ্ক করে ফেলছেন, আপনি সেটাও কিন্তু ডেফিনেটলি রেজাল্ট আপনার কিওয়ার্ড অথবা বিজনেসের জন্য। দেন টুইটার পোস্ট কিন্তু আপনার ফিডে র্যাঙ্ক করে, অর্থাৎ গুগল এসিআরপি তে র্যাঙ্ক করে। আপনি যদি টুইটার ম্যানেজ করতে পারেন, আপনি টুইটার ইয়া ডেফিনেটলি গুগলে আসবে, এবং সেটাও আপনি রেজাল্ট হিসাবে ক্লায়েন্টকে ফর দ্য টাইম বিং দেখাতে পারেন। ব্যাকলিঙ্ক ওয়েবসাইট, কখনো কখনো আপনি খুব বড় কোনো সাইট থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছেন এবং ব্যাকলিঙ্ক সাইট র্যাঙ্ক করে গেছে, সেটাও ক্লায়েন্টকে দেখাতে পারেন। সোশ্যাল সাইট, আপনি ধরেন ফেসবুক পেজ অথবা পোস্ট, অথবা আপনার যেমন একটু আগে বলতেছিলাম টুইটার অথবা পিন্টারেস্ট, সেগুলো নিয়ে এমন ভাবে কাজ করতেছেন সেই পোস্ট গুলো র্যাঙ্ক করে যাচ্ছে, সেটাও ক্লায়েন্টকে দেখানো যেতে পারে। আর এটা হচ্ছে গুগল অ্যাড, যেটা তো অ্যাকচুয়ালি পেইড, বাট সেটা অ্যাকচুয়ালি এটার সাথে কোনোভাবেই কানেক্টেড না। বাট তারপরেও একটা লোকাল বিজনেসের একটা কিওয়ার্ড কতগুলো পজিশনে র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, আমি জাস্ট সেই জিনিসটাই আপনাকে বলছি। বাট আলটিমেট গোল হচ্ছে গুগল ম্যাপসে র্যাঙ্ক করা এবং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করানো। বাট অন্যগুলো হচ্ছে আপনার মাইনর, এটা মানে জাস্ট ক্লায়েন্টকে বোঝানোর স্বার্থে যে আমরা আসলে কাজ শুরু করছি, কাজ চলছে, এবং এটা একটা অনগোয়িং প্রসেস। একটু আগে বলতেছিলাম দুইটা টার্ম, একটা হচ্ছে ওয়ান বক্স, একটা হচ্ছে 3 প্যাক। ওয়ান বক্স হচ্ছে আপনার যখন কোনো ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করা হয়, সেই ব্র্যান্ড নেমের জোরে দেখবেন যে গুগলে সার্চ করবেন কোন একটা ব্র্যান্ড নেম, ধরেন আপনি সার্চ দিলেন হচ্ছে ইউনিলিভার। ইউনিলিভার কোনো অফিস আছে কিনা জানি না বাংলাদেশে, সো তাদের যদি অফিস থাকে তারা দেখবেন যে এখানে একটা নলেজ গ্রাফ পেয়ে গেছে। সো নলেজ গ্রাফ তারা মোস্টলি ইউনিলিভার নলেজ গ্রাফটা গুগল ম্যাপস এর মাধ্যমে পাবে না,
কারণ আরো আপার সেটা হচ্ছে উইকিপিডিয়া, তারা উইকিপিডিয়া দিয়ে সেটা পেয়ে যাবে। বাট আপনাদের লোকাল বিজনেসের জন্য এই নলেজ গ্রাফটা হবে হচ্ছে গুগল ম্যাপস দিয়ে, এবং এটাকে বলা হয় অন্য ভাষায় ওয়ান বক্স অথবা জিবিপির নলেজ গ্রাফ। দুইটা টার্ম আপনি চাইলে একটু লিখে নিতে পারেন। আর এইটা হচ্ছে আমাদের মেইন র্যাঙ্কিং এর জায়গা, এইটা হচ্ছে 3 প্যাক, এবং এইখানে আমরা র্যাঙ্কটা করব। আমরা গুগলে তো র্যাঙ্ক করবই, বাট অ্যাজ এ লোকাল এসইও এক্সপার্ট হিসাবে আপনি ঠিক এই জায়গাটাতে র্যাঙ্ক করবেন, এবং কিভাবে করবেন সেটা আমি বলতেছি। ওকে, এবং এখানে দেখেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তারা কিসের উপরে র্যাঙ্ক করে বসে আছে। সো আপনাকে এখানে একটা থরো রিসার্চ করতে হবে, অডিট করতে হবে। এরকম হাজার হাজার টুল মার্কেটে আছে, আমি বেশ কয়েকটা টুলের আইডিয়া আপনাদেরকে দিব। কারণ এটা কেন র্যাঙ্ক করে আছে, এটা কি শুধুমাত্র তার রিভিউ 96 সেটার কারণে আছে, না অন্য কোনো কারণ আছে? এবং এই জায়গাটাতে কোনো ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করে কখনো 3 প্যাক পাওয়া যায় না। যদি আসে সেটা ধরেন মানে অনেক বড় ব্যাপার। ওকে, অনেক বড় ব্যাপার। নর্মালি কোনো ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করে 3 প্যাক পাবেন না, ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করে ওয়ান বক্স পাবেন। নর্মালি এগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হয়। যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করে কখনো ওয়ান বক্স আসে, তাহলে এটা অনেক বড় ব্যাপার। মানে এটা এমন ভাবে এসইও করা হয়েছে যে আমি ট্রেনিং সেন্টার দিয়ে সার্চ করলাম, বঙ্গীয় চলে আসলো। এটা নেভার পসিবল। বাট যদি চলে আসে, তার মানে ওই টার্মটাকে এমন ভাবে অপটিমাইজ করা হয়েছে যে বাধ্য হয়েছে গুগল ওয়ান বক্স প্লেস করতে। বাট এটা নর্মালি আমি কখনো দেখিনি, এটা হয়ও না। বাট ওরকম একটা টার্ম যে সার্চ করলে আপনার 3 প্যাকে আসবে, এবং আপনার অ্যাজ এ লোকাল এসইও এক্সপার্ট আপনার কাজ হচ্ছে এখানে জিএমবি, এখন তো জিএমবি বলে না, এখন এটাকে বলে জিবিপি, জিবিপি র্যাঙ্কিং। এবং লোকাল এসইওর একটা মজার ব্যাপার বলি, আপনি এখানে শুধুমাত্র একজন জিবিপি এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। আপনি পুরা লোকাল এসইও আসলে করার দরকার নেই, আপনার এই যে ব্যাকলিংকের ঝামেলা, কন্টেন্টের ঝামেলা যাওয়ার দরকার নেই। তাহলে আপনাকে জিবিপি র্যাঙ্কিংটা ভালো মতো শিখতে হবে, কারণ এখানে অনেক ট্রিক্স, অনেক। এবং শেষ পর্যন্ত যদি র্যাঙ্ক না করে, তখন আপনাকে বাঁকা পথে যেতে হয়। বাঁকা পথ মানে কি? ম্যানিপুলেশন, ব্ল্যাক হ্যাট, এবং এটা অ্যালাউড। ইয়েস, এবং পুরো ওয়ার্ল্ডে যত বড় বড় এজেন্সি বলেন, সবাই এগুলো করে। এবং কি করে সেটা আমি পরে বলতেছি আর কি। ওকে, এবং মেইনলি গুগল ম্যাপস ম্যানিপুলেশন, এটা এটা পুরো ওয়ার্ল্ডে আপনার ম্যানিপুলেট হয়। আপনি দেখবেন যে গুগল ম্যাপস এর র্যাঙ্কিং খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, খুব বেশি। কেন করে? কারণ হচ্ছে ম্যানিপুলেট করা হয়। আপনার এই যে রিভিউ, টাইটেল, ডেসক্রিপশন, পোস্ট, এভরিথিং এই একটা জায়গায় সবচেয়ে বেশি মানে। কারণটা কি দেখেন, লোকাল বিজনেস মানেই হচ্ছে ইউজার গুগল ম্যাপস পাবে। আমি তো এটা ডেস্কটপ থেকে দিছি, দেখে আমার এখানে কল টু অ্যাকশন কি আসছে দেখেন তো, ডিরেকশন অথবা ওয়েবসাইট। বাট আমি যদি ফোন থেকে কল দিতাম, করতাম, সার্চ দিতাম, ফোন থেকে দিতাম, তাহলে আমার কি আসতো নর্মালি? এখানে ফোন কল চলে আসতো। তাহলে লোকাল বিজনেস বেসিক্যালি চলে হচ্ছে ফোন কলে, রাইট? কোনো কোনো বিজনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট যদি ফোন কলে চলে, তাহলে মোবাইল থেকে আমি ইনস্ট্যান্টলি কল দিতে পারবো, কিন্তু ডেস্কটপ থেকে ইনস্ট্যান্টলি কল দিতে পারবো ইনস্ট্যান্টলি? নো, পসিবল না। আমাকে নাম্বারটা টাইপ করতে হবে। কিন্তু মোবাইলে হলে কি হবে? ইনস্ট্যান্টলি আমি কল দিতে পারতেছি। সো 3 প্যাকের সবার র্যাঙ্ক করার উদ্দেশ্য একটাই, সবার উদ্দেশ্য একটাই, যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে ঠিক আছে ব্রাদার, ওকে ওকে ওকে, বাট আমার জিএমবি তে র্যাঙ্ক করতে হবে, আমার জিএমবি তে র্যাঙ্ক করতে হবে, সবার উদ্দেশ্য এটাই। ওকে, সো এটা কত পার্সেন্ট জিএমবি ক্যারি করে আমি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো যেটা বলতেছিলাম যে জিএমবি অথবা জিবিবি, পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে ম্যানিপুলেশন চলে। বড় বড় এজেন্সি, আপনি একটা বড় এজেন্সি হয়ে যাবেন শুধু জিবিপির জন্য, আপনি পুরো লোকাল এসিও দরকার নেই। বাট হ্যাঁ, অনেক সময় জিবিপি একা র্যাঙ্ক করতে পারে না। জিবিপির জন্য লোকাল এসিও প্রয়োজন হয়, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে শুরু করে আরো যত মেথড আছে, কারণ এটা একটা হলিস্টিক প্যাকেজ। হলিস্টিক প্যাকেজ মানে জিএমবি একটা সেন্টার পজিশন, একে পুশ করতেছে ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আমরা জিএমবি কে বিভিন্ন ভাবে হেল্প করতেছি। কিভাবে সেটা
আপনাকে একটা দুটো এক্সাম্পল দেখলে আপনি পরে বুঝতে পারবেন। এরপরে আসতেছি হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন সাইটেশন প্ল্যাটফর্ম, বিভিন্ন ব্যাকলিং প্ল্যাটফর্ম, রাইট? সবকিছুই অ্যাকচুয়ালি জিএমবি কে কেন্দ্র করে, এবং সবাই জিএমবি কে সাপোর্ট দিচ্ছে, এবং এই পুরো প্রসেসের কারণে জিএমবি তাড়াতাড়ি র্যাঙ্ক করে। বাট আপনি জিএমবি অন্যভাবে র্যাঙ্ক করতে পারবেন, আপনি যদি পুরো লোকাল এসইও ইন্ডাস্ট্রিতেও কাজ না করেন, বাট আপনি গুগল প্রোফাইল র্যাঙ্ক করতে পারবেন। কিভাবে? ম্যানিপুলেশনের মাধ্যমে। আপনার লোকাল এসইওতে যেতে হবে না। আচ্ছা,